আসানসোল লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শত্রুঘ্ন সিনহা বাইরে থেকে এসছে, সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া ভারতীয় জনতা পার্টির নাম শেষ মুহূর্তে ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে। কিন্তু আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষের একটা দাবি ছিল যে আসানসোলের মানুষ কোথায় আছে। এটা ঘটনাতে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এদিক ওদিক করে হয়তো দেখা যাচ্ছে যে তার সঙ্গে একটা আসানসোল ওই অঞ্চল রানীগঞ্জ অঞ্চলের একটা যোগ আছে, কিন্তু যখন তিনি প্রার্থী পদে মনোনয়ন দাখিল করেন তিনি কিন্তু আসানসোলের ঠিকানা দেননি। এই মতো পরিস্থিতিতে আসানসোল কি হতে পারে? প্রথমত হচ্ছে কি, আসানসোল যে লোকসভা কেন্দ্র, সেখানকার মানুষদের একটা দাবি ছিল যে স্থানীয় কাউকে সেখানে প্রার্থী করা হোক। ভারতীয় জনতা পার্টি তাদের প্রথম যে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল সেখানে পবন সিং বলে একজন ভোজপুরি গায়ককে প্রার্থী করেছিল, এবং সেই প্রার্থী করার পরেই যেটা দেখা গেল যে তৃণমূল কংগ্রেস এবং বাংলা পক্ষ ভীষণভাবে এই যে পবন সিংয়ের যে গান, বাঙালি বিরোধী যে তার গান, বাঙালি নারীদের নিয়ে নানান রকম ইঙ্গিতবহ যে গান, সেই গানের বিরোধিতা করে তারা কিন্তু অ্যাজিটেশনে নামলো, এবং তৃণমূল কংগ্রেসের থেকে প্রেস বিবৃতি দিয়ে দাবি করা হলো যে ভারতীয় জনতা পার্টি বাংলার সংস্কৃতি বোঝে না। তারপর দেখা গেল যে পবন সিং প্রার্থীপদ উইথড্র করার পর ভীষণভাবে ওখানকার মানুষদের মধ্যে, বিশেষ করে আসানসোল লোকসভার মানুষদের মধ্যে যেটা একটা আশা তৈরি হয়েছিল যে ওখানে জিতেন্দ্র তিওয়ারি তিনি কিন্তু প্রার্থী হবেন, কিন্তু দেখা গেল যে সেটা হলো না। এবং এস আলুওয়ালিয়া, যে কিনা বর্ধমান দুর্গাপুরের জয়ী প্রার্থী ছিলেন, বিভিন্ন সময় দেখা গেছে যে তার বিরুদ্ধে বিভিন্ন পোস্টার পড়েছে, নিরুদ্দেশ সাংসদ, এই ধরনের পোস্টার কিন্তু পড়েছে। তো স্বাভাবিকভাবেই এই সমস্ত ঘটনা প্রবাহ কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টিকে ওখানে একটু হলেও পিছিয়ে রেখেছে বলে আমার ধারণা। ধরো এই যে তুমি কিছুক্ষণ আগে বলছিলে বাংলা পক্ষ বলেছে যে দুজনেই বাঙালি, আসানসোলে তাদের জন্ম নয়, তাদের বড় হওয়া নয়। বাংলা পক্ষ সরাসরি সমর্থন করেছে সিপিআইএম প্রার্থী জাহানারা খান, কিন্তু জাহানারা খানও খুব লাইট প্রার্থী নয়, কারণ জাহানারা খানও প্রাক্তন এমএলএ ছিলেন, এবং জাহানারা খানেরও যথেষ্ট, যেহেতু ওটা একটা শ্রমিক প্রবণ একটা শিল্প শহর আমরা বলি আসানসোলকে, তো স্বাভাবিকভাবেই ওখানে দীর্ঘদিন বামেদের সাংসদও ছিল বংশগোপাল চৌধুরী, তো স্বাভাবিকভাবেই জাহানারা খানও যে খুব একটা হালকা প্রার্থী সেরকমটা ভাবার কোনো কারণ নেই। এই আসনে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাই হবে। সেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে কিছু কিছু সেটব্যাক আছে, এবং সেই সেটব্যাকটা আবার দেখা যাচ্ছে যে জিতেন্দ্র তিওয়ারি, যিনি ওইখানে একটা ডিসাইডিং ফ্যাক্টর, তার একটা নিজস্ব সংগঠন আছে, সেই সংগঠন নিয়ে তিনি আবার এস আলুওয়ালিয়ার পক্ষে বিভিন্ন সভা সমাবেশে তাকে আবার দেখা যাচ্ছে, এবং সে থাকার ফলে যথেষ্টভাবে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা উন্মাদনাও দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই কি হতে চলেছে আসানসোল কেন্দ্রে সেটা তো 4 তারিখ আমরা বুঝতে পারবো, কিন্তু তার আগে যেটা বলা চলে, আসানসোলে যেই প্রার্থী, ওখানে 3 জন প্রার্থী আছে, 3 জনের ক্ষেত্রেই আসানসোল সিটটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং টাফ।